হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সরি, গুড মর্নিং হবে না, এখন গুড আফটারনুন। কারণ এখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 1টা। আর এখন আমরা যাব কালকে। তোমাদের যেহেতু পুজোর ব্লগটা আমি শেয়ার করেছিলাম, কালকেও দেখেছো আমরা পুজো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। কালকে কচুরি আর এটা ওটা রান্না হয়েছিল। আজকেও যাব সেখানেই, কালী পুজোর পরের দিন। আজকেও নেমন্তন্ন আছে, আজকেই যাব। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্যস্ততাটা একটু কম, কারণ সকাল থেকে রান্নার চাপটা নেই, রান্না নেই কিছুই। হ্যাঁ, শুধু জলখাবারটা করতে হয়েছে, ব্রেকফাস্টটা হয়েছে, আর কিছু তেমন করতে হয়নি। যাই হোক, রান্নার চাপটাও নেই। আর আমাদের মেয়েদের কি বলতো, ডেলি রুটিন তো একই, সকাল থেকে উঠে কাজ, বাড়ির সমস্ত কাজ সামলে সেই এক, নিজেদের রান্না বান্না করতে হবে, নিজেদের রান্নায় নিজেদের খেতে হবে। আর প্রত্যেক দিন ভালো লাগে না নিজে রান্না করে খেতে, একদিন মনে হয় যে নিজে একটু রেস্টও নিই, আজকে আর ভালো লাগছে না রান্না করতে। তো যাই হোক, আজকে তেমন সেই মতো আজকে আর রান্না নেই। তো মেয়েদের এরকম দু একদিন রেস্ট পেলে বেশ ভালোই লাগে, তাই না? সকাল থেকে বেশ শুয়ে বসে কাটালাম, এখন যাব, নেমন্তন্ন আছে, খেয়ে আসবো। তো চলো, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি, একটু ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো বেরিয়েও পড়েছি রাস্তায় যাব বলে প্যান্ডেলে। আর প্যান্ডেলটা দেখো ঠিক আমাদের বাড়ির সামনেটাতেই হয়েছে। তো চলো এখন প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। তো দেখছি তো এখন খুবই ভিড় আছে, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর এখন একে একে সব বেরোলো, ফাঁকা হচ্ছে। এখন চলো ভেতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ সবাই একে একে বসে পড়েছে এবার। আর আমরাও বসে পড়েছি। এখানে পাতা, যা যা জলের বোতল, সব কিছু দিয়েও দিয়েছে এখন। এটা কালী পুজো, কালকে যে কালী পুজো গেছিলাম, এটা কালী পুজোর দুপুর, তোমাদের আমি বললামই। আর এখানে দেখো প্রসাদ, খিচুড়ি দিয়ে দিয়েছে। যেহেতু এটা কালী পুজো দিনের বেলা, খিচুড়ি তো হবেই। আর এই যে পুজোর প্রসাদের এই খিচুড়ি না, মানে দুর্দান্ত লাগে খেতে, সত্যি খুব ভালো লাগে। দেখবে বাড়িতে যতই আমরা করি, ভালো করে রান্না করি, মানে এই স্বাদটা যেন পাওয়া যায় না, সত্যি একটা যেন মায়ের মহিমা আছে। আর এখানে দিয়ে দিল বাঁধাকপির তরকারি, খিচুড়ি। তো চলো এখন খাওয়া যাক। অলরেডি অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 2টো পার হয়ে গেছে এখন। আর এখানে দেখো আমার খিচুড়িতে একটা ফুলকপিও পড়ে গেছে। ফুলকপি খেতে আমার ভালোই লাগে। আর এখানে করেছে বাঁধাকপির তরকারি। চলো খেয়ে দেখা যাক। মায়ের প্রসাদ তো অমৃত, তো সেটা কি আর বলা যায় যে কেমন হয়েছে আলাদা করে? সত্যি কোনো কথাই হবে। আর এখানে দেখো দিয়ে দিয়েছে লাবড়া চচ্চড়ি, যাই বলুক আর কি। এটা যত সম্ভব ছিল লাউ শাকের চচ্চড়ি। আর তার সাথে এখানে বিভিন্ন ধরনের সবজিও মিক্স করা ছিল। আর আমি যেহেতু ভয়েসটা বন্ধ করে দিচ্ছি, সব কটা রান্না অসম্ভব সুন্দর হয়েছিল। চচ্চড়িটা খুব দারুণ হয়েছিল, সত্যি মায়ের প্রসাদের কোনো তুলনা করা যায় না। আর দেখো তারপর দিয়ে দিয়েছিল চাটনি। চাটনিটাও করেছিল খেজুর, টমেটো আর কিশমিশ দিয়ে। আমি যদিও বা টমেটোর চাটনি অত খাই না, কিন্তু ঠাকুর বাড়িতে যেহেতু খেতে এসেছি, কোনো কিছুই বাদ দেবো না, সব কিছু অল্প হলেও নেবো, আর আমি খাবো। আর বন্ধুরা তারপর দেখো চলে এসেছি বাড়িতে। বাড়ি এসেই একটা ফোন কল এলো যে একটা পার্সেল এসেছে, তো সেটা নিয়ে এলাম। আর নিয়ে এসে তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করাই যাক। প্রথম বুঝতে পারছিলাম না কি এসেছে, যেহেতু অনেক কিছুই অর্ডার দেওয়া থাকে। তারপর দেখলাম যে এই ক্রিমটা অর্ডার দিয়েছিলাম, রিফ্রেশ ক্রিম সমিসে। এ দেখো এর ভেতরে একটা কাগজও দিয়ে দিয়েছে। চলো দেখা যাক এতে কি কি লেখা আছে। আর আমি দেখো কাগজটা উল্টো করে ধরে ফেলেছি। হ্যাঁ, এটা ওই আর কি আছে, তোমার দাম, তারপরে আমার যে নাম, অ্যাড্রেস, সব কিছু আর কি লেখা আছে। এটা সমিসের যে প্রোডাক্ট, তো সেখানে লেখা আছে। আর এ দেখো এটা রিফ্রেশ ক্রিম। এই ক্রিমটা খুবই একটা ভালো ক্রিম, এটা আমি ইউজ করি।
বিশেষ করে যারা বাড়িতে হাউসওয়াইফ ঘরের ভেতরেই থাকো, এটা একটা হালকা সান প্রোটেকশান আছে, সকালবেলা মেখে নিলে এটা খুব ভালো। তো বন্ধুরা চলো তাহলে দেখতেই তো পেলে সব, আর বেশি কথা বলবো না, ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন গরম অলরেডি পড়েই গেছে, তাই সবাই একটু একটু করে জল খেও, শরীরের একটু খেয়াল রেখো সবাই, কেননা এই গরমে শরীর প্রায় ডিহাইড্রেট হয়ে যায়। যাদের লো প্রেশার তো আরও সমস্যা, যেমন আমার লো প্রেশারের সমস্যাটা আছে, মাঝে মাঝে শরীর ডিহাইড্রেট হয়ে গিয়ে মাথা ঘুরতে থাকে। তো সবাইকে বলবো সবাই নিজের নিজের শরীরে এক্সট্রা খেয়াল রেখো, কারণ শরীর না ভালো থাকলে কিছুই নয়, আমাদের শরীরই সব। আমরা যেমন এই যে ভিডিও করছি, আমাদের শরীর ভালো থাকলে তবেই কিন্তু এই ভিডিও করতে পারবো, ভিডিও করা বলো, লাইভে আসা বলো, সব কিছুই। শরীর না ভালো থাকলে কিচ্ছু সায় দেবে না, তাই বলছি শরীরের খেয়াল রেখো। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই একটু ভিডিওটা হাইপ করে দিও। তো চলো, টাটা।